হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই তো আজকে চলে গেলাম হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার, হাজী হোসাইন মার্কেট মনে হয়। মেবি আমি নামটা ভালো করে দেখি নাই। আগেই ঢুকে গেছিলাম কারণ আমার মেয়েটা টানা হেঁচড়া করতেছিল সেই জন্য। তো ওই মার্কেটটার ভিতরে সব পাওয়া যায়। আর মার্কেটটা বহুতল ভবন। মনে হয় কয়তলা হবে আমি জানি না, কিন্তু অনেক উঁচু। আমি তো আর এত উপরের দিকে তাকাইতে পারি না মেন রোডের থেকে, কিন্তু বুঝলাম কি অনেক উঁচু। হয়তো বা ৮-৯ তলা হবে কি না, আসলে মাফ করবেন, আমি জানি না। কিন্তু অনেক উঁচু। তো মার্কেটে ঢুকে গেলাম। আমার মেয়েটা আবার বলতেছিল যাওয়ার আগে দিয়ে যে আম্মু আমি কিছু খাবো, তো মেয়েটাকে এগুলা খাওয়াইলাম। আমার মেয়ের পছন্দে আমার খাইতে হয়, আমার নিজের কোনো পছন্দ নাই। ওর পছন্দে ভিডিও করতে হবে, ওর পছন্দে কাপড় চোপড় পরতে হবে, ওর পছন্দে খাইতে হবে, কারণ এটা আমার লক্ষ্মী মা। এটা সবসময় আমার দুঃখ সুখের মাঝে পাশাপাশি ছায়ার মতো থাকে। এটা আছে দেখি কিন্তু আমি বেঁচে আছি। না হয় আমার লাইফে যে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, ঘটনাগুলো ঘটছে, অন্য মানুষ হলে ঠিকই সুইসাইড করতো বা মারা যেত, কিন্তু আমার মেয়েটাকে আমাকে সাপোর্ট করে। আর আমার এই টেকনো মোবাইলটার ভিতরে ডুইট ভিডিও করা যায় সেটা জানতাম না। আমার মেয়েটাই আমার দেখাই দিচ্ছে, আম্মু এটা দিয়ে তো ডুইট ভিডিও করা যায়। তখন আজকে ফার্স্ট টাইমে ডুইট ভিডিওগুলো করলাম। তো এই তো কথা বলতে বলতে কখন সময় ফুরিয়ে যায় বলতে পারি না। মনে হয় যে আপনাদের সাথে সারাক্ষণ আমার কষ্টের কথাগুলো শেয়ার করি। আসলে এত লং ভিডিও দেখার তো অনেকের ধৈর্য নাই, আর আমারও মানে কথা বলার এত ধৈর্য নাই। অনেক কষ্ট চলে আসে, চোখের পানি চলে আসে যখন আপনাদের সাথে এগুলো শেয়ার করি। তো এই মামারা কম্বলগুলা অনেক সুন্দর, আমার একটার পর একটা দেখাইতেছিল, আর এই কম্বলটা আমি আনলাম। ওইগুলো আনলাম না, কারণ আগেরগুলা অনেক লাইট কালার ছিল, এই জন্য এই কম্বলটা নিয়ে আসলাম। আর এই সাদা পরির জুসটা কেন আনলাম, কারণ হচ্ছে আমি এই কোনো প্রোডাক্টস আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও এটার অনেক অ্যাড দেখলাম, অনেক রিভিউ দেখলাম, এই জন্য একটা আনলাম ট্রাই করে দেখার জন্য যে দেখি ভালো হয় কি না। আর এটা নিয়ে আসার আরেকটা কারণ হচ্ছে আমার যে ফেসটা দেখতেছেন, আমি কোনো মেকআপ করি না, কোনো প্রোডাক্টস ব্যবহার করি না, কোনো ক্রিম মাখি না, কোনো কিছু মাখি না, কিন্তু এমনিতেই আমার আল্লাহর প্রাকৃতিক যেই সৌন্দর্যটা, এটা আমার মুখের ভিতর ওইটা আছে। তো আমার মুখটা এত ফর্সা, কিন্তু হাত পাগুলা মুখটার হারে একটু ডিম। তো একটু ডিম কালার, আর আমার মুখটা হচ্ছে, চেহারাটা হচ্ছে অনেক লাইট কালার দেখা যায়। মনে হয় যে আমি ক্রিম মেখা ফর্সা হয়েছি। আজকাল আছে না অনেকে অনেক ক্রিম মেখা ফর্সা হয়, একবার মুখটা কি সাদা দেখা যায়, হাত পাগুলা কীরকম দেখা যায়। তো সেম আমার তো, আমি তো কোনো ক্রিম মেখা ফর্সা হয় নাই, কিন্তু আমার হাতগুলা পাগুলা ন্যাচারালভাবে এরকম, আর আমার চেহারাটাও ন্যাচারাল চেহারা, আমি কোনো ক্রিম মেখা ফর্সা হই নাই। তো সেই জন্য এই জুসটা আনলাম যে দেখি আমার হাত পাগুলা ফর্সা হয় কিনা, পুরা শরীর একই রকম কালার হয় কিনা। সবাই তো বলে পুরো বডি একই রকম কালার হয়। তো সেই জন্য এটা নিয়ে আসলাম আর কি। তার কোনো কারণ নেই, যে আমি দেখাইতেছিলাম যে দেখেন আমার মুখের থেকে হাতগুলো অনেকই, কারণ অনেকে তো আছে ক্রিম মেখে বিভিন্ন প্রোডাক্টস মেখে মুখটা শুধু ফর্সা হয় ফেসটা, আর হাত পাগুলো এরকমই থাকে, কিন্তু আমার তো মানে জন্ম থেকেই এরকম ন্যাচারাল, মানে মুখটা অনেক ফর্সা, হাত পাগুলো এরকম। সেই জন্য এই ক্রিমটা আনলাম, আর এই সাদাটা আনলাম, পুতুল পুতুল সাবানটা আর কি নিয়ে আসলাম। পুতুল সাবানটা দেখি ব্যবহার করে, আর এই যে সাদা পরি জুসটা খেয়ে দেখি যে কী অবস্থা। কারণ আমার হাত পাগুলা ফর্সা হইলে আমার কাছে ভালো লাগে, চেহারাটা যেরকমই থাকুক, চেহারার মধ্যে তো মেকআপ করা যায়। আর আমার এই ফর্সাটার জন্য আমি মেকআপও করতে পারি না, কারণ মেকআপ করলে চেহারাটা আরও ফর্সা দেখা যায়, একবারে খুব মানে সাদা দেখা যায়। আর আমার হাত পাগুলা একটু কালসা কালার দেখা যায়, মানে চেহারার হারে আর কি, মানে উজ্জ্বল শ্যামলা দেখা যায়।